হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ বাবু। হ্যাঁ আমি একটু কাজে আটকে গেছি বাবা। আসলে স্কুলে একটা প্রোগ্রাম আছে, তো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ওই জন্য আটকে পড়েছি, ব্যস্ত আছি। আচ্ছা, তো তুই বাবা হোটেল থেকে আজকে একটু খাবার কিনে আনে, খাইয়ে নে, দুপুরে খাবারটা সেরে নিস। হোটেলের খাবার? হ্যাঁ, একটু কষ্ট করে ম্যানেজ করে নিস। তাই বলে আমি হোটেলের খাবার খাবো? হ্যাঁ বাবা, একটু কষ্ট করে ম্যানেজ করে নিস বাবা। আচ্ছা আম্মু, আমি রান্না করি? ইস, হাত দামড়া ছেলে একটা, নিজে নিজে তো এক গ্লাস পানিও ঢালে খাইতে পারো না, তুমি আবার রান্না করবা আর কাজ পাচ্ছ না। আজকে আমি তোমাকে রান্না করে দেখাবো, আর নিজের রান্না করা খাবার দিয়ে আমি দুপুরে লাঞ্চ করব। রাখতেছে। আম্মা এত ইনসাল্ট করলো আমার, আমি রান্না নাকি? আমি তো জিন্দাগি তো রান্নাঘরে আসি নাই। ফোন করি, কোনো প্রশ্ন করবি না, কোনো কিছু জিগাবি না, 3 সেকেন্ডের মধ্যে আমার সামনে আসবি তুই। কই তুই? দোস্ত কি হয়েছে, হঠাৎ করে ডাকলি যে? শুন, কথা হইতেছে যে আমরা রান্না করব। রান্না? হ্যাঁ। তুই রান্না করবে? দোস্ত আমরা যেন কি রান্না করবো? লাইনে আসোস। শোন, আম্মাই বলছে আমি রান্না করতে পারি না, আমি এক গ্লাস পানিও ঢালে খাইতে পারি না, তাই আমি রান্না করবো। আর আজকে রান্না করে দুপুরে লাঞ্চ করবো। আমরা কিন্তু ডিম ভাজবো আর রুটি বানাবো। তোর কি কমন সেন্স বলে কিছু আছে? রুটি আর ডিম, গুস্ত টুস্ত কিছু রান্না করি? কমন সেন্স এত হেভি ওয়ার্ড তোকে কে শিখাইলো? বাপ রে বাপ, যা রান্না করবো তাই রান্না, আমাকে তুই হেল্প করবি, ঠিক আছে? যাই রান্না করি না কেন। তো শুন, আমরা হচ্ছে প্রথমে রুটি বানাবো। তুই কি রুটি বানাইতে পারোস? রুটি? হ্যাঁ। না দোস্ত, আমি তো রুটি বানাইতে পারি না। আমি গুগলে দেখা দেখা যেমনি করে বলবো তোরে, তুই ঠিক আমতে করে করবি। ওকে ওকে। তো প্রথমে আটাগুলাকে মাখাইতে হবে। আটা নেই, প্রথমে আটা। আচ্ছা দোস্ত। বাস বাস, এখন আটাগুলাকে চটকাইতে হবে।
দে দোস্ত দে। না শুন, আমি না টিভিতে দেখছিলাম যারা বড় বড় বাবুর্চি ওরা হচ্ছে এইভাবে করে ডাইরেক্ট দেয়, প্লেটের উপর ডাইরেক্ট ফালায়। বুঝছি দোস্ত বুঝছি। তুই একটু দূরে যা, আমি তোকে ডাইরেক্ট দিব। আর তুই এদিকে একটু বরাবর সোজা একটু, হ্যাঁ ওখানে থাক প্লেটটা সামনে কর। সরি বন্ধু, এখন আমাদের নেক্সট মিশন হচ্ছে ডিম ভাজবো। আর ডিম কি ভাজতে পারিস তুই? না দোস্ত এইটাও তো পারি না। হাফ বয়েল, অমলেট, হালকা পোড়া, হালকা ভাজা, একটু পোড়া করে। ওয়াও, কত রকমের ডিম ভাজার স্টাইল। দোস্ত জীবনও খাই নাই তো, ওই জন্য খুব লোভ লাগতেছে। শুন, আমরা হচ্ছে ডিম যে পোড়া করে ভাজে না, ওই যে তোরা পেঁয়াজ দেয় মরিচ দেয়, ঠিক ওইটাই খামো আমরা। হ্যাঁ, তো তুই পেঁয়াজ কাটতে পারো? হ্যাঁ দোস্ত পারি না। তুই দুনিয়াতে আসছিস কি করতে? একটা পেঁয়াজ কাটতে পারস না, মরিচ তো কাটতে পারবি? মরিচ সেটাও পারি না, কিন্তু একটা বুদ্ধি আছে। আমরা যদি মরিচের জায়গায় মরিচের গুঁড়া দিই। সাব্বাস, বাঘের বাচ্চা, জঙ্গলে পয়দা, এতদিন পরে একটা ভালো আইডিয়া দিছিস। ডিমের মধ্যে মরিচের গুঁড়া ডাল, ঠিক আছে? দোস্ত দেখ তো ঠিক আছে? হ্যাঁ মরিচের গুঁড়া ঠিক আছে, এবার ডিমের মধ্যে দে। আচ্ছা দোস্ত দে সব ঢালে দে। মরিচের গুঁড়া গেছে, মরিচের গুঁড়া। একটা গান বাজতেছে। কই গান? কিসের গান? জলদি দে ফাস্ট। একটা গান বাজতেছে। আরে কিসের গান? তুই দে না। গান কি শুনতেছিস না তুই? আরে দোস্ত দে তো তুই। ঠিক। এই সিলিন্ডার কি বন্ধ করছিস? গ্যাস যে আমরা গ্যাসের চুলায় রান্না করলাম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওটা দেখেও অনেক এনজয় করছেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যে আমাদের কি ভুল হয়েছে। যদি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন, আপনার ফ্যামিলির সাথে দেখেন একসাথে ভিডিওটা। আর মাস্ট বি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এই যে লাল অপশনটা, এখানে একটা ক্লিক করে দেন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলও অন করে দেন, যাতে আমাদের নেক্সট ভিডিওগুলো আপনাদের ফোনে সরাসরি মেসেজ আকারে চলে আসে। আর হ্যাঁ, আমরা প্রতি সপ্তাহে 1টা থেকে 2টা করে ভিডিও আপলোড করব। আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন। টাটা।